হ্যালো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপে সঠিক নিয়মে আপনার ফ্রেন্ড বন্ধুদেরকে কিভাবে ভয়েস রেকর্ডিং পাঠাতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝতে পারবেন না। ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটিতে যদি নতুন হয়ে থাকেন, ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে অন্য ভিউয়ার্সদেরকেও দেখার সুযোগ করে দেবেন। এই অল এটিএম টেকনিক বাংলা চ্যানেলে এরকমভাবে টেকনিক ভিডিও পেয়ে যাবেন। তো আমি দেখাচ্ছি সঠিক নিয়মে আপনার ফ্রেন্ড বন্ধুদেরকে কিভাবে ভয়েস রেকর্ডিং পাঠাতে হয়। হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ডিং শেয়ার করতে হলে প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপে একবার ক্লিক করে নিতে হবে। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে একবার ক্লিক করে নিচ্ছি। হোয়াটসঅ্যাপে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনি কাদেরকে চ্যাটিং করেছেন, ফটো, ভিডিও, টাইপিং, এসএমএস, ভয়েস রেকর্ডিং এখান থেকে দেখতে পাবেন। তো আমি যাদেরকে চ্যাট করেছি এখান থেকে আমি দেখতে পাচ্ছি। চাইলেও এখান থেকে আমি একটা নাম সিলেক্ট করে ভয়েস রেকর্ডিং, টাইপিং, এসএমএস, ফটো, ভিডিও আমি আবারও এখান থেকে শেয়ার করতে পারবো। অথচ আপনি যদি চান কাউকে সার্চ করে, কারোর নাম সার্চ করে কাউকে চ্যাটিং করতে চান, ভয়েস রেকর্ডিং পাঠাতে চান বা ফটো, ভিডিও, টাইপিং, এসএমএস, এখানে দেখতে পাচ্ছেন সার্চ করতে হলে আপনাকে প্লাস চিহ্নতে একবার ক্লিক করে নিতে হবে। তো আমি এখানে প্লাস চিহ্নতে একবার ক্লিক করে নিচ্ছি। প্লাস চিহ্নতে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এরকমটা দেখতে পাবেন। উপরে দেখতে পাচ্ছেন সার্চ করার জায়গা আছে, এখানে একবার ক্লিক করে নেবেন। সার্চ করে এখান থেকে আপনি কার নাম সার্চ করতে চাইছেন এখানে একবার ক্লিক করে নেবেন। সার্চের জায়গাতে ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এরকমটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সার্চ নেম ওর নাম্বার, এখানে নাম্বার নেম সার্চ করলে এখানে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এরকমটা আসবে। আপনি চাইলে নাম লিখে সার্চ করতে পারবেন, অথচ নাম্বার লিখেও চাইলে সার্চ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নাম্বার লিখে চাইলেও সার্চ করতে পারবেন, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আমি ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে একটা নাম্বারে ভয়েস রেকর্ডিং আমি পাঠাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমি ভয়েস রেকর্ডিং পাঠাবো। এই নামেতে আমি ক্লিক করে নিয়েছি, এখানে একবার ক্লিক করে নিচ্ছি। আপনি যদি কাউকে ভয়েস রেকর্ডিং পাঠাতে হয়, এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের মধ্যে একটা অপশন রয়েছে, এটাতে একবার আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। তো যতক্ষণ পর্যন্ত চাপ দিয়ে ধরে রাখবেন ততক্ষণ পর্যন্ত ভয়েস রেকর্ডিং হবে। আঙ্গুলের চাপটা ছেড়ে দেওয়ার সাথে সাথে এখান থেকে ভয়েস রেকর্ডিংটা, আপনি যাকে ভয়েস রেকর্ডিংটা পাঠাতে চেয়েছেন ওনার কাছে সেই ভয়েস রেকর্ডিংটা পৌঁছে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই মাইক্রোফোনের মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে আমি একবার প্রেস করে ধরে রাখছি। তো এখানে আমি ধরে রেখেছি, আমি যা কথা বলছি এখান থেকে রেকর্ড হচ্ছে, দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে সেকেন্ড উঠছে, এর মানে এটা রেকর্ড হচ্ছে, দেখতে পাচ্ছেন রেকর্ড হচ্ছে। ধরে নিলাম আপনি আপনার ফ্রেন্ড বন্ধুকে ভয়েস রেকর্ডিং পাঠাতে গিয়ে হঠাৎ করে একটার জায়গাতে অন্য আরেকটা কথা বলে দিয়েছেন, ভুলবশত গালি দিয়েছেন বা ভুলবশত অন্য কিছু বলে দিয়েছেন। সেই ভয়েস রেকর্ডিংটা এখান থেকে কিভাবে ডিলিট করবেন? আঙ্গুলের চাপটা ছেড়ে দিলে কিন্তু ভয়েস রেকর্ডিংটা যাকে পাঠাতে চেয়েছেন ওনার কাছে পৌঁছে যাবে। তো আঙ্গুলের চাপটা না ছেড়ে যদি আপনি সেই ভয়েস রেকর্ডিংটা এখান থেকে ডিলিট করতে চান তাহলে কি করবেন? এখানে দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছি, আঙ্গুলের চাপটা যদি ছেড়ে দেই সেই ভয়েস রেকর্ডিংটা আমি যাকে ভয়েস রেকর্ডিং পাঠাচ্ছি ওনার কাছে কিন্তু পৌঁছে যাবে। যদি এখান থেকে ডিলিট করতে হয় বামের দিকে আঙ্গুলটা টান দিয়ে এরকম প্রেস করে টান দেবেন, টান দেওয়া মাত্র সেই ভয়েস রেকর্ডিংটা ডিলিট হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন 1 মিনিটের উপরে ভয়েস রেকর্ডিংটা হয়ে গেছে। তো সেই ভয়েস রেকর্ডিংটা আমি যদি ওনাকে শেয়ার করতে না চাই তাহলে আঙ্গুলটা চাপ দিয়ে ধরে রেখে বামের দিকে প্রেস করে আনলে সেই ভয়েস রেকর্ডিংটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। আঙ্গুলটা যদি এখান থেকে ছেড়ে দেই কিন্তু সেই ভয়েস রেকর্ডিংটা ওনার কাছে পৌঁছে যাবে। তো আমি সেটা ডিলিট করছি, দেখতে থাকেন। আঙ্গুল দিয়ে আমি চাপ দিয়ে ধরে রেখেছি, চাপটা কিন্তু ছাড়বো না, বামের দিকে কিন্তু আমি আনছি, দেখতে পাচ্ছেন ভয়েস রেকর্ডিংটা ডিলিট হয়ে গেছে। আঙ্গুলের চাপটা আমি
এরকমটা ধরে রেখেছিলাম, ধরে রেখে এরকমভাবে আমি বামের দিকে নিয়েছিলাম, কিন্তু সেই ভয়েস রেকর্ডিংটা ডিলিট হয়েছিল। আমি যদি আঙ্গুলের চাপটা ছেড়ে দিতাম, সেই ভয়েস রেকর্ডিংটা আমি যাকে শেয়ার করতে চেয়েছি ওনার কাছে কিন্তু পৌঁছে যেত। এরকমভাবে আমি প্রেস করেছি, এটাতে চাপ দিয়ে ধরে রেখে এরকমভাবে প্রেস করেছি, ভয়েস রেকর্ডিংটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। এখন যেটা দেখাবো, ভয়েস রেকর্ডিংটা যদি আপনি অলরেডি করেই নিয়েছেন আর ভয়েস রেকর্ডিংটা আপনি পাঠিয়ে দিয়েছেন, ভুলবশত একটা জায়গাতে অন্য কিছু বলে দিয়েছেন, অথচ ভয়েস রেকর্ডিংটা ডিলিট করতে চেয়েছেন, তো আমি এখানে মাইক্রোফোনের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে একবার প্রেস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভয়েস রেকর্ডিং এখন কিন্তু হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড উঠছে, ভয়েস রেকর্ডিংটা হচ্ছে। তো আমি ভয়েস রেকর্ডিংটা যদি ওনাকে শেয়ার করতে চাই, আঙ্গুলের চাপটা কিন্তু উপরের দিকে আনতে হবে। আমি আঙ্গুলের চাপটা উপরের দিকে এনেছি, এখান থেকে ভয়েস রেকর্ডিংটা ওনার কাছে কিন্তু পৌঁছে গেছে। দেখতে পাচ্ছেন ভয়েস রেকর্ডিংটা পৌঁছে গেছে। এখান থেকে আমি ভয়েস রেকর্ডিংটা একটু শোনাচ্ছি। একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে একবার প্রেস করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, শুনতে পেলেন তো, ভয়েস রেকর্ডিংটা হয়ে গেছে। ভয়েস রেকর্ডিংটা আমি যাকে পাঠাতে চেয়েছিলাম ওনার কাছে কিন্তু ভয়েস রেকর্ডিংটা পৌঁছে গেছে। তো সেই ভয়েস রেকর্ডিংটা আপনি কিভাবে ডিলিট করবেন? আগে তো এরকমভাবে মাইক্রোফোনেতে প্রেস করে আঙ্গুল দিয়ে ধরে রেখেছেন, আর এখান থেকে ডিলিট করে নিয়েছি আমি। দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলিট করে নিয়েছি। এখন কিন্তু যেটা দেখতে পাচ্ছেন, এই ভয়েস রেকর্ডিংটা আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি, এটা কিন্তু এখান থেকে আমি চাইছি ডিলিট করতে। এই ভয়েস রেকর্ডিংটা যদি ডিলিট করতে হয়, ভয়েস রেকর্ডিংয়ের উপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। তো আমি এখানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভয়েস রেকর্ডিংয়ের উপরে ধরে রাখছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে চাইলে আমি এটা ডিলিট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ডিলিটের অপশন আছে, এটাতে আমি একবার ক্লিক করে নিচ্ছি। ডিলিটের অপশনে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখান থেকে দেখাচ্ছে ডিলিট ফর এভরিওয়ান, ডিলিট ফর মি, ক্যান্সেল। তো ডিলিট ফর মিতে ডিলিট করে নিলে শুধু আমি যে এখান থেকে ভয়েস রেকর্ডিংটা পাঠিয়েছি এখান থেকে ডিলিট হবে। আমি যাকে পাঠিয়েছি ওনার কাছে কিন্তু সেই ভয়েস রেকর্ডিংটা ডিলিট হবে না। ওনার কাছ থেকে যদি ডিলিট করতে চান, উপরে দেখতে পাচ্ছেন ডিলিট ফর এভরিওয়ান। তো ডিলিট ফর এভরিওয়ান যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে একবার ক্লিক করে নেবেন। তো ভয়েস রেকর্ডিংটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট ফর এভরিওয়ানে একবার ক্লিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ইউ ডিলিট দিস মেসেজ। তো যেই ভয়েস রেকর্ডিংটা আমি যাকে পাঠিয়েছিলাম ওনার কাছেও সেই ভয়েস রেকর্ডিংটা ডিলিট হয়ে যাবে, অথচ আমার কাছ থেকেও সেই ভয়েস রেকর্ডিংটা ডিলিট হয়ে গেছে। এখান থেকে চাইলে এই অপশনটাও এখান থেকে ডিলিট করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন ডিলিট আছে, এখানে ডিলিট ফর মি, এখান থেকেও সেটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে। তো এরকমটা আপনি সঠিক নিয়মে কাউকে ভয়েস রেকর্ডিং আপনার ফ্রেন্ড বন্ধুদেরকে শেয়ার করতে পারেন। ঠিক আছে, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটি যদি এখনও ফলো না করে থাকেন, ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে অন্য ভিউয়ার্সদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ঠিক আছে।